ব্রিটিশরাও হয়তোবা ভারতকে এভাবে লুটে নাই কিংবা ক্ষতি করে নাই যেভাবে ক্যামেরন গ্রিন করেছে। এই মান্দা এতদিন পারফরমেন্স না করে কলকাতার 25 কোটি টাকা লোকসান করিয়েছে, আর আজ পারফরমেন্স করে আইপিএল এর লাখ টাকার গাড়ি ক্ষতি করে ফেলে দিয়েছে স্পট। আমরা দেখেছি ইনিংসের 13তম ওভারের ঘটনা ছিল সেটি। রশিদ খানের করা ডেলিভারিটি দারুণ একটি ছক্কা হাঁকিয়ে দেন, আর সেটি সরাসরি গিয়ে সেখানে পড়ে যেখানে রাখা হয়েছিল টাটা কোম্পানির সেই সিরা গাড়িটি। আর বলটি যখন গাড়িতে আঘাত করে তখন সেখানে সাথে সাথেই স্পট তৈরি হয় এবং সেখানে টেপ খেয়ে যায়। তাতে প্রায় আইপিএল কর্তৃপক্ষের লস 25 লক্ষ রুপি, কেননা এই গাড়িটির দাম 25 লক্ষ রুপি, আর স্পোর্ট পরা গাড়ি আপনি কাউকে দিতে পারবেন না। তাদের বোঝাই গেল, অবশেষে জেগে উঠেছে দানব। ক্যামেরন গ্রিন ফর্মে ফিরেছেন। আইপিএল 2026 সালের 5 ম্যাচে রান করেছিলেন মাত্র 56 রান, আর গতকালকের এক ম্যাচেই তিনি করে ফেলেছেন 79 রান। কেকেআর ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়েছেন ক্যামেরন গ্রিন ঠিকই, কিন্তু এই ম্যাচেও জয় তুলে নিতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরন গ্রিনের জন্য রাজকীয় প্রত্যাবর্তন হলেও কলকাতার জন্য এখন পর্যন্ত আক্ষেপ। তবে ম্যাচ শেষে দেখেছি আমরা কলকাতার অধিনায়ক আজাঙ্কা রাহানেকে বেশ আক্ষেপের সাথেই শাসিয়েছেন কলকাতার স্টাফরা, কেননা কলকাতার ম্যানেজমেন্ট কোনোভাবেই খুশি নন এমন হার, টানা 6 ম্যাচে 6 হার এবং অধিনায়কদের এমন পারফরমেন্স নিয়ে। প্রিয় দর্শক, কলকাতার ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।